দীর্ঘ বিরতির পর আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো একসময় জনপ্রিয় অ্যাকশন ধর্মের সিনেমা সাত খুন মাফ, যেটা আমরা অনেকেই দেখেছি আবার অনেকেই দেখি নাই। দেখেছো, এখানে চলে এসেছে। তাহলে চলেন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের সিনেমার কাহিনী। সাত খুন মাফ ছবিটি 2006 সালে 19শে মে মুক্তি পায়। গল্পটি অ্যাকশন ড্রামা উপর কাহিনী। চলেন ছবিটির কিছু কাহিনী সারসংক্ষেপ জেনে নেই। ছবির কেন্দ্রীয় ঘটনা একাধিক হত্যার চারপাশে নামটাই ইঙ্গিত করে সাত খুন মাফ দেওয়া হয়। গল্পে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে এবং এগুলো কিভাবে ঘটে, কারা জড়িত, তদন্ত, প্রতিশোধ, রূপান্তর কাহিনীর মূল ঘটনা। এই ছবিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং 2010 সালের আগে সুপারস্টারদের মধ্যে আমরা ধরতে পারি চিত্রনায়ক আমিন খান। তিনিও এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেন, কারণ ওই সময় চিত্রনায়ক আমিন খান মেইন চরিত্রে অভিনয় করেন এবং শাকিব খান পার্শ্ববর্তী ভূমিকায় অভিনয় করেন, যেটা আমরা সবাই জানি। পাশাপাশি অভিনয় করেছেন মনিকা, নদী, মিজু আহমেদ, পায়েল, বিপ্লব, রেহানা, জলি ইত্যাদি আরো অনেকে। সময় থাকতে মায়ের করে ফিরে যা, নয়তো শামসুর কোপে তোকে জীবন দিতে হবে। এর ঘনিষ্ঠ কেউ কোনো অপরাধ অপকর্মে জড়ায় বা পারিবারিক অন্যায় ঘটে, তার প্রতিশোধ বা সত্য উদ্ঘাটনের একের পর এক সংঘর্ষ ঘটে এবং সেটি ক্লাইম্যাক্সে গিয়ে বড় খলনায়কের উন্মোচন পৌঁছে। ছবির নাম থেকে বোঝা যায় 7টি চলচ্চিত্রে কোনোভাবে গুরুত্বপূর্ণ হতে পারে 7টি ঘটনার সাক্ষীর হত্যার মহড়া। এই ছবিটি যারা দেখেছেন তারা বলতে পারবেন ছবিটি কেমন। এই ছবিটি রোমান্টিক এবং অ্যাকশন ধর্মী সিনেমা। এই ছবিটিতে যেমন রয়েছে পারিবারিক গল্প, তেমনি রয়েছে রোমান্টিক গল্প এবং এই ছবিতে